আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলার জমিন মুসলমানদের জমিন, এই জমিনে ওই কুলাঙ্গার এই কথা বলার সাহস পেল কি করে বাংলার মুসলমান, তা জানতে চাই। আমরা যেভাবে বিদেশে কম্পিটিশন করেছি কোরআন নিয়ে, এই মাদ্রাসার ছাত্ররাও কোরআন নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় যাবে। সালেহ আহমেদ তাকরিমের মতো সন্তান এই মাদ্রাসা থেকেও তৈরি হবে। এবারে নানার দরকার আছে না নাই? যারা বাংলার জমিনে বসবাস করে, মুসলমানের ভূমিতে বসবাস করে, শাহজালালের বাংলাদেশে বসবাস করে, শাহপরানের বাংলাদেশে বসবাস করে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চায়, আমরা বাংলার জমিনে তাদের মিশনকে বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না। একজন বুড়া বুড়ির থেকে এই কথা শুনলাম না, আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এসেছে, অথচ যেই বাবা তার ভিটা জমিনকে বিক্রি করে দিয়ে সন্তানকে ডাক্তারি পড়ালো, ইঞ্জিনিয়ারে পড়ালো, বুয়েটে পড়ালো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমেরিকায় পাঠালো, লন্ডনে পাঠালো, কানাডায় পাঠালো, সেই বাবা মাকে বৃদ্ধ বয়সে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। মাদ্রাসায় পড়াবেন, সন্তান সূরা রহমান পড়বে, সূরা ইয়াসিন পড়বে, দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে বলে চোখ দিয়ে অজুর ধারায় পানি ফেলবে, আল্লাহ পাক আপনার কবরে নেকি পাঠায়। আমি ওই তিশার বাবাকে বলতে চাই, তোমার মেয়ে নষ্ট হইতো না যদি তোমার মেয়েকে তুমি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে। কথা বলে ঠিক কিনা? তোমার মেয়েকে তো তুমি সিল্লা রাখছো, কলা যেমন সিল্লা রাখলে মাছি বহে, তোমার মেয়ের তুমি সিল্লা রাখছো, উলঙ্গ অবস্থায় স্কুলে পাঠাইছো, তাই তোমার মেয়ের শরীরের উপরে মাছি বসছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তোমার মেয়েকে তুমি পর্দায় রাখতা, খোদার কসম করে বলি তোমার মেয়ের এই পরিস্থিতি আজকে হতো না, হতো না। বাংলার জমিন মুসলমানের জমিন, এই জমিনের বইয়ের ভিতরে মুসলমানদেরকে মুসলিম বিষয়ে জিনিস শিক্ষা দেওয়া হবে। সেই বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারের বিষয় কে নিয়ে আসলো? শরীফ শরীফার গল্প কে বইয়ের মধ্যে ঢুকিয়ে দিল? বাংলার জমিনের মানুষেরা সেই গাদ্দারকে দেখতে চায়। কথা বলে ঠিক কিনা? उल्फत में बड़ा बर्क़ वफा हो के जफा हो, उल्फत में बड़ा बर्क़ वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत के आवर है निशाना, हर मर्द की ताकत के आवर है निशाना। मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है, मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है, अल्लाह की रहमत कैसे वह कुछ ही नहीं है, अल्लाह की रहमत कैसे वह कुछ ही नहीं है। क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত পবিত্র লাইলাতুল বারাত উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান বক্তা এবং সম্মানিত প্রধান অতিথি সহ আজকের সকল অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার সম্মানিত মুতাওয়াল্লি জনাব হাফেজ বিল্লাল আহমেদ সাহেব সহ উপস্থিত যত মানুষ আমরা এখানে রয়েছি, আল্লাহ পাক যে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এই পবিত্র রজনীতে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলবো অল্প সময়, আমার সঙ্গে কথা আপনাদের বলতে হবে। কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? আজকের এই পবিত্র রজনীতে
যেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি আগামী 1 বছর কি খাবে কি পড়বে কিভাবে সে চলবে তার রিজিকের ফয়সালা আল্লাহ আজকে আসমান থেকে করবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই পবিত্র রজনীতে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটা বেহেশতে বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল খুলে সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত আফসোসের কথা, এই পবিত্র রজনীতেও আল্লাহর কিছু বান্দারা আছে যারা এখনো টেলিভিশনের সামনে বসে আছে। এরকম বান্দা আছে না নাই? আস্তে কোন আছে না নাই? চার দোকানে বসে বসে গপ শপে মানুষের গিবতে লিপ্ত এরকম বান্দা আছে না নাই? আপনাদের কাছে প্রশ্ন, তাদের কপাল ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? সোজা বাংলায় বলতে গেলে তাদের কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক? আমরা মুসলমানরা ঘরে বসে থাকার জাতি। আরো জোরে বলেন, জাতি। আজকে বাংলাদেশে ইমামদের বিরোধিতা ওপেনলি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের মাটিতে কোন কুলাঙ্গার ইমামের বিরোধিতা করেছে, এমন স্লোগান দিয়েছে, একটা একটা মুসলমান ধর, ধৈরা ধৈরা জবাই কর। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলার জমিন মুসলমানদের জমিন, এই জমিনে ওই কুলাঙ্গার এই কথা বলার সাহস পেল কি করে বাংলার মুসলমান, তা জানতে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনি আমি টেলিভিশনে ব্যস্ত, আপনি আমি চায়ের দোকানে ব্যস্ত, অথচ বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এদেশের মধ্যে এখনো কোন কোন বাতিল এই স্লোগান ওপেনলি দেয়, একটা একটা মুসলমান ধর, ধৈরা ধৈরা জবাই কর। আমরা বলতে চাই, আমরা মুসলমানরা হিংস্র জাতি না, তবে দেয়াল পিঠ যদি ঠেকে যায় আমরা বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? এখনো ধৈর্য ধরে আছি। ওই বাতিলকে আমরা বলতে চাই, বাংলাদেশের আইনের আওতায় এখনো পর্যন্ত আনা হয় নাই, তাকে আনার দরকার আছে না নাই? জোরে বলেন, আনার দরকার আছে না নাই? যারা বাংলার জমিনে বসবাস করে, মুসলমানের ভূমিতে বসবাস করে, শাহজালালের বাংলাদেশে বসবাস করে, শাহপরানের বাংলাদেশে বসবাস করে, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চায়, আমরা বাংলার জমিনে তাদের মিশনকে বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে হাজারো ধর্মের মানুষকে প্রেরণ করেছেন, হাজারো জাতিকে এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমরা বলতে চাই, এই পৃথিবীতে হাজার ধর্ম থাকতে পারে, কিন্তু কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় একমাত্র ইসলাম ছাড়া। কথা বলেন ঠিক কি? ইসলাম ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে ধর্ম বলতে একমাত্র ইসলাম রয়েছে। ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, হাজার কেন লক্ষ কোটি ধর্ম যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে, কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় একমাত্র ইসলাম ধর্ম ছাড়া। কথা বলেন ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলার জমিন মুসলমানের জমিন। এই জমিনের ভিতরে, স্কুলের ভিতরে ছাত্র ছাত্রীদেরকে হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক? ছাত্র ছাত্রীদেরকে ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত জিনিস শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, বাংলার জমিন মুসলমানের জমিন। এই জমিনের বইয়ের ভিতরে মুসলমানদেরকে মুসলিম বিষয়ক জিনিস শিক্ষা দেওয়া হবে। সেই বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারের বিষয় কে নিয়ে আসলো? শরীফ শরীফার গল্প কে বইয়ের মধ্যে ঢুকিয়ে দিল? বাংলার জমিনের মানুষেরা সেই গাদ্দারকে দেখতে চায়। কথা বলে ঠিক কিনা? এই গাদ্দারকে যদি বাংলাদেশের আইনের আওতায় আনা না হয়, বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানগণ বয়কট করবে, বয়কট করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আগের জামানায় স্কুলে ছাত্ররা পড়তো, সকালবেলা পড়া শুরু হইতো কোরআন দিয়া, আর এখন স্কুলে সকালবেলা পড়া শুরু হয় হরে রাম হরে কৃষ্ণর আওয়াজ দিয়ে। কথা বলেন ঠিক? ইসলাম শিক্ষার বইয়ের মধ্যে মূর্তির ছবি ঢুকিয়ে দিয়েছে। চিন্তা করে দেখুন আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে কত দূর ষড়যন্ত্রে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক? ইসলাম ধর্মগ্রন্থ, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছবি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলো কেন বললাম? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য, শরীফ থেকে শরীফা হওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক? যারা শরীফ থেকে শরীফা হবে, ট্রান্সজেন্ডার হবে, পুরুষ হয়ে নারীদের পোশাক পরবে, নারী হয়ে পুরুষে রূপান্তরিত হবে, তারা স্পষ্ট সরাসরি জাহান্নাম। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? সন্দেহ যদি করেন আপনার ঈমান থাকবে না। কারণ নবীজি হাদিসের ভিতরে পড়ে আরো 1400 বছর আগে বলে গিয়েছেন, যারা পুরুষ হয়ে মহিলার লেবাস ধারণ করবে, মহিলা হয়ে পুরুষের লেবাস ধারণ করবে, তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক? এই জন্য আপনি আমি যদি আপনার আমার সন্তানকে শরীফ থেকে শরীফা বানাইতে চাই, আপনি যদি আপনার আমার সন্তানদেরকে মাদকখোর বানাইতে চাই, গাঞ্জাখোর বানাইতে চাই, হিরোইন খোর বানাইতে চাই, বদমাশ বানাতে চাই, লুচ্চা বানাইতে চাই, লাম্পট বানাইতে চাই, তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্কুলে ভর্তি করায় দিন। আর যদি চান যে না আমার সন্তান পৃথিবীতে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে, তাহলে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন মাদ্রাসা শিক্ষার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতরে ঢুকা যায় না। কারণ কি? বুড়া এক বেড়ার লগে বিয়া বইছে, জোয়ান এক বেড়ি। আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, দলিল দেয় কি? কি সুন্দর দলিল! আরে তুই বুড়া বেড়ার লগে বিয়া বইলি কে? জোয়ান মাইয়া, তোর বয়স 18 বছর, বেড়ার বয়স 60 বছর, তুই এই বুড়া বেড়ারে বিয়া করলি কে? জোয়ান এক যুবককে তো তুই বিয়ে করতে পারতি। প্রশ্নের জবাবে তারা নাকি উত্তর দেয়, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদিজাকে বিয়ে করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আয়েশাকে বিয়ে করছিল। আয়েশার দলিল দেয় হলো রাসূলের সঙ্গে রাসূলের বয়স ছিল 50-এর বেশি, আয়েশার বয়স ছিল মাত্র 7 বছর। এটাকে দলিল হিসাবে সামনে দেয়। আর যারা কি বুড়ি বেডিরে যারা জোয়ান ফোলারা বিয়া করে, এরা দলিল দেয়, আরে রাসূল তো বিয়া করছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর, বিশ্বনবীর বয়স ছিল মাত্র 25 বছর, 15 বছরের ডিফারেন্স। তাহলে আমিও বুড়ি এক বেডিরে বিয়ে করছি, তাতে সমস্যা কোথায়? কথা বলেন ঠিক কিনা? আমরা বলি এই বেঈমান, তুই এই কথা শুধু এই জায়গার ভিতরে ফিট করস, তোর মুখের ভিতরে রাসূলের দাড়ি কোথায়? কথা বলেন ঠিক কিনা? ক্যামেরার সামনে তোর বউকে কেন নিয়ে আসছ? এটা তো রাসূল শিক্ষা দেয় না। বিয়ার ক্ষেত্রে, বিয়া করার ক্ষেত্রে, সেক্ষেত্রে রাসূলের নিয়ম মানো। দাড়ি রাখার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, আর কোন ক্ষেত্রে রাসূলের নিয়ম মানতে পারো না। বুঝা গেল তোমার উদ্দেশ্য খারাপ, কিন্তু তুমি ভালো লেবাসে উদ্দেশ্য খারাপ করতে চাও। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ধরনের বিষয়গুলো আজকে সমাজে কেন প্রতিষ্ঠা লাভ করল? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিশা তার বাবা মার অবাধ্য হয়ে 60 বছরের মুস্তাকরে বিয়া করছে। তার বাবে আইসা কান্দে, ডিবি অফিসে যায় একবার কান্দে, পুলিশের কাছে যায় একবার কান্দে, অমুকের কাছে যায় একবার কান্দে। আমি ওই তিশার বাবাকে বলতে চাই, তোমার মেয়ে নষ্ট হইতো না যদি তোমার মেয়েকে তুমি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে। কথা বলেন ঠিক কিনা? তোমার মেয়েকে তো তুমি সিল্লা রাখছো, কলা যেমন সিল্লা রাখলে মাছি বহে, তোমার মেয়েরে তুমি সিল্লা রাখছো, উলঙ্গ অবস্থায় স্কুলে পাঠাইছো, তাই তোমার মেয়ের শরীরের উপরে মাছি বসছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তোমার মেয়েকে তুমি পর্দায় রাখতা, খোদার কসম করে বলি তোমার মেয়ের এই পরিস্থিতি আজকে হতো না, হতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনার সন্তানকে যদি আপনি পৃথিবীতে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে যেতে চান, বর্তমানে এই ফিতনার জামানায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছাড়া
বিকল্প আর কোন পথ? আরো আওয়াজ দিয়ে বলেন, আর কোন পথ? কত বড় বদমাইশ হলে বলতে পারে আমার বাবা আমার উপর অত্যাচার করেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। কোন বাবা পৃথিবীর কোন সন্তানের উপর নির্যাতন করতে পারে না। এতটাই বাবা মার অবাধ্য হয়েছে। ঐশী তার পিতামাতা পুলিশ ছিল, পিতামাতাকে জবাই করে হত্যা করেছে। কেন? ইয়াবার টাকা দেয় নাই বাবা মা, এই জন্য বাবা মার কল্লা ফালায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এগুলো মনে হয় মাদ্রাসার সন্তান। এই আওয়াজ দিয়ে কোন মাদ্রাসার সন্তান? এগুলো জাহান্নামের কীটগুলো মাদ্রাসার সন্তান নয়। কারণ যারা মাদ্রাসায় পড়ে এরা নিজেরা না খায়া বাপ মারে খাওয়া। কথা বলেন ঠিক কিনা? বহু ডাক্তার আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসে। আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? গত কয়েকদিন আগে আমি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম দেখার জন্য। একটা ফাউন্ডেশন থেকে কিছু দান এসেছিল, সেই দান পৌঁছে দেওয়ার জন্য বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সেখানে বুড়া বুড়িদেরকে জিজ্ঞাসা করেছি, তোমার সন্তান কি? একজনে বলে আমার সন্তান অমুক কোম্পানির মালিক। তোমার সন্তান কি? বলে আমার সন্তান অমুক হসপিটালের ডক্টর। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, এই তোমার মেয়ে কি করে? বলে আমার মেয়ে আইনজীবী। একজন বুড়া বুড়ির থেকে এই কথা শুনলাম না আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এসেছে। অথচ যেই বাবা তার ভিটা জমিনকে বিক্রি করে দিয়ে সন্তানকে ডাক্তারি পড়ালো, ইঞ্জিনিয়ারে পড়ালো, বুয়েটে পড়ালো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমেরিকায় পাঠালো, লন্ডনে পাঠালো, কানাডায় পাঠালো, সেই বাবা মাকে বৃদ্ধ বয়সে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সন্তানদেরকে যদি মানুষ বানাইতে চান, সন্তানদেরকে যদি আল্লাহর খাঁটি বান্দা বানাইতে চান, সন্তানদেরকে যদি মদখোর আর জুয়াখোর লুচ্চা বদমাইশ বানাইতে না চান, এখনো সময় আছে। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ জানান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুসলমান, পৃথিবীতে আমি আল্লাহর বহু রকমের বান্দা আছি। আমি আল্লাহর অনেক বান্দারা আছে যারা ডাক্তার, আমি আল্লাহর অনেক বান্দারা আছে যারা ইঞ্জিনিয়ার, আমি আল্লাহর অনেক বান্দারা আছে যারা দুনিয়ার বড় বড় বিজনেস, আমি আল্লাহর অনেক বড় বড় বান্দারা আছে যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, এই বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করে না যথাযথভাবে, আমি আল্লাহকে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ যথাযথভাবে ভয় করে। আল্লাহ বলেন, ওই শ্রেণীর নাম হচ্ছে আলেম ওলামা। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে আলেমরা মাদ্রাসায় পড়ে, আল্লাহর পরিচয় জানে, আল্লাহ কত বড় খালেক, আল্লাহ কত বড় মালিক, সব কিছু মাদ্রাসায় শেখানো হয়। মাদ্রাসার ভিতরে আল্লাহর পরিচয় শেখানো হয়। আল্লাহ কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন কোরআনে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মানুষ সৃষ্টির গোটা ইতিহাস আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। এর কারণ হলো বান্দা যাতে করে জানতে পারে আল্লাহ আমাকে কতটা দয়া মায়া করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সৃষ্টির উৎস কি? এক ফোঁটা নাপাক পানি, ওই নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সুন্দর ভাবে মায়ের গর্ভের ভিতরে আপনার আমাকে সুন্দর ভাবে রেখে দিয়ে আদর যত্নে লালন পালন করে মায়ের রক্ত দ্বারা আপনার আমার শরীরকে গঠন করে
10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে রেখে তারপর এই দুনিয়াতে আপনাকে এবং আমাকে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন আল্লাহ এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠালেন? অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকাল পৃথিবীর বহু মানুষ মনে করি এই পৃথিবীতে আমি আসলাম আমার কোনো উদ্দেশ্য নাই। কোন আল্লাহর বান্দা মনে করে এই পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার রাজনীতি, তাই আমার এমপি হতে হবে, মানুষকে ধইরা মাইরা জবাই কইরা আমাকে এমপি হতেই হবে। আছে না নাই? এটা ওই আল্লাহর বান্দা দুনিয়াতে আসার উদ্দেশ্য মনে করে। আবার আল্লাহর কিছু বান্দা আছে যারা দুনিয়াতে আসার উদ্দেশ্য মনে করে টাকা, তাই তো অন্যের গলায় পাড়া দিয়া অন্যের জমিনের ভিতরে নিজের সাইনবোর্ড লাগায়া বলে এটার মালিক আমি। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই জমির মধ্যে সাইনবোর্ড লাগায়া দেয় অমুক কোম্পানি এই জমির মালিক। এক পয়সাও জমির আসল মালিককে দেয় না, কারণ ওই আল্লাহর বান্দা মনে করি আমার কে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন টাকা কামানোর জন্য, অতএব হালাল নাই হারাম নাই, যেইভাবে পারি আমাকে টাকা কামাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পক্ষান্তরে আল্লাহর কিছু বান্দারা আছে যারা এই পৃথিবীতে আসার উদ্দেশ্য মনে করি খেলাধুলা। এই জন্যই তো সাকিব আল হাসান 6 মারলে তাদের মনে আনন্দ হয়। কথা বলেন ঠিক কিনা? অমুকে 6 মারলে তার মনের ভিতরে আনন্দ, সব কিছু ফালায় থুয়া যায় খেলা দেখতে। আমি বলি তোমাদের চাইতে বোকা পৃথিবীর আর কেউ নাই, নিজের টাকা খরচ কইরা অপরের উপকার করতে যাও। কথা বলেন ঠিক কিনা? আরে বোকার দল, সাকিব আল হাসান 6 মারলে তার লাভ হয়, তার পকেটে টাকা যায়, তোমার কি? তুমি এত নাচো, তোমাকে কি 1 পয়সা সাকিব আল হাসান দিছে? এই জোরে বলেন, দিছে? বরং সেলফি তুলতে গেলে ঘুষি মারে। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? তাহলে তুমি তার ভক্ত হইয়া লাভ কি? যার ভক্ত হইয়া দুনিয়াতে লাঞ্ছিত হতে হয়, আখিরাতে জাহান্নামে যেতে হয়, এমন মানুষের ভক্ত হওয়ার দরকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আগে জানি এই পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠানোর উদ্দেশ্য কি। সূরা জারিয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি মানব জাতিকে প্রেরণ করেছি, জিন জাতিকে আমি আল্লাহ পাঠাইছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোন নেতা নেত্রীর গোলামির জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, কোন বসের গোলামির জন্য দুনিয়াতে পাঠায় নাই, কোন মানুষের গোলামির জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিনের গোলামির জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই জন্য এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো গোলামি হবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, গোলামি কার? গোলামি হবে আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না। কোন নেতার গোলামি করা যাবে না, কোন নেত্রীর গোলামি করা যাবে না, কোন পীরের গোলামি করা যাবে না, কোন মানুষের গোলামি করা যাবে না। একমাত্র গোলামি হবে আল্লাহর। যদি এই পৃথিবী থেকে আল্লাহর গোলামি করে কবরে যেতে পারি, আপনার আমার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর গোলামি করার জন্য নিয়ম কানুন জানার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? আল্লাহর একটা গোলামি হচ্ছে নামাজ। এই নামাজ হচ্ছে আল্লাহর একটা গোলামি। আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সেজদা দেওয়ার নাম হচ্ছে নামাজ।
নিজের পুরা শরীরটাকে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে হেলায়া দেওয়া, সেজদা দেওয়ার সময় মনে মনেই চিন্তা করা, আয় আল্লাহ আমি ছিলাম এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে তুমি আমাকে তোমার কুদরতি খেলায় বড় করেছো, তুমি তোমার কুদরতের মাধ্যমে এই দুনিয়ার আলো আমাকে দেখাইছো। আয় আল্লাহ আমার পুরা জীবনটাই তোমার জন্য উৎসর্গ, তোমার কুদরতি পায়ে আল্লাহ সেজদায় লুটিয়ে পড়লাম। আয় আল্লাহ তুমি আমার সেজদাকে কবুল করে নাও। বিশ্ব নবী বলেন সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম কত জানেন? পুরা পৃথিবীকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর একটা সেজদাকে এক পাল্লায় দিলে সেজদার পাল্লাটাই ভারী হয়ে যাবে, সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহর গোলামি করার জন্য নিয়ম কানুন জানার দরকার আছে। আপনি যদি ওযু না কইরা ফরজ গোসল না কইরা নামাজ পড়েন, জীবনে যদি 70 বছর হায়াত পান, ওই 70 বছর যদি নামাজ পড়তে থাকেন, আপনার এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে আপনি ওযু করেন নাই। নামাজের জন্য পবিত্রতা হচ্ছে শর্ত। আপনি ওযুর নিয়ম জানেন না, আপনি গোসলের ফরজ জানেন না। জানবেন কি করে? কারণ হচ্ছে স্কুলে গিয়া টিচারের লগে ম্যাডামের লগে করছেন ফ্রি। এই কথা বলেন ঠিক? ম্যাডামের লগে করছেন ফ্রি। ম্যাডামে আইসে বাসায় পড়াইতে, ম্যাডাম রে লয়া ছাত্র বাকছে। ম্যাডামের বয়স 40, ছাত্রের বয়স 20। ম্যাডাম রে লয়া ছাত্র দিছে বাবা। তাহলে এরকম মানুষ ওযুর আর গোসলের ফরজ জানবো কই থেকে? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এই নিয়ম কানুনগুলো আপনাকে আমাকে জানতে হবে। এই নিয়ম কানুনগুলো আপনার আমার সন্তানদেরকে জানতে হবে। এই নিয়ম কানুনগুলো কোথাও পড়ানো হয় না। আগেরকার জামানায় স্কুলের বইয়ের মধ্যে এগুলা ছিল, কিন্তু বর্তমান জামানায় কিছু ধরনের হিন্দুত্ববাদী লোক আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে ঢুকে এগুলাকে তারা বাতিল বলে ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুসলমানের সন্তান এটাও জানে না নবীর নাম। মুসলমানের সন্তানকে জিজ্ঞাসা করা হয় তোমার কাবার নাম কি, তোমার কিবলার নাম কি, এটাও কইতে পারে না। কয় আমার কিবলার নাম হচ্ছে সংসদ ভবন। অথচ তার কিবলার নাম ছিল কাবা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, বিশাল ষড়যন্ত্র চলতেছে মুসলমানদেরকে নিয়ে। গত কয়েকদিন আগে একটা সন্তানকে মুসলমানি করাইতে যায় ওই সন্তান মারা গেছে। খবর পেয়েছেন কিনা? এটার ভিতরে গভীর ষড়যন্ত্র আছে। কারণ হচ্ছে মুসলমানদের একটা আলামত হলো মুসলমানি। ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে। হয়তো ডাক্তাররে টাকা খাওয়ায় বলছে তুই ওরে মেরা, যাতে করে মুসলমানরা ভয় আর মুসলমানি করাইতে না পারে, বরং মুসলমানের সন্তানটা আকাড়া থাইকা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আমরা তোমাদের ষড়যন্ত্র বুঝা ফেলাই। কথা বলেন ঠিক কিনা? যত ষড়যন্ত্র তোমরা করো না কেন, আমরা সব ষড়যন্ত্র ধরে ফেলাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করতে হয়, তাহলে এই মেমোরি দিয়া ষড়যন্ত্র করলে লাভ নাই। কারণ বাংলার জমিন মুসলমানের জমিন, বাংলার জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, বাংলার জমিন আলেম ওলামাদের জমিন। এই জমিনে কোনো বাতিল হিন্দুত্ববাদী শক্তি ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের পাশেই মাদ্রাসা।
সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান, স্কুলে সন্তানদেরকে দিয়েন না। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার সন্তানকে স্কুলে না দিলে ডাক্তার বানানোর স্বপ্ন পূরণ হবে কেন? হুজুর আমার সন্তানকে স্কুলে না দিলে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন পূরণ হবে কেমনি? আমি বলি, বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বড় চমৎকার। মাদ্রাসার ছাত্ররা ইংরেজিতে যেভাবে ভাষণ দেয়, স্কুলের ছাত্ররা ইংরেজি বানান করেও পড়তে পারে না। ডক্টর মিজানুর রহমান আজহারির ইংলিশ শুনলে অবাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ইংরেজি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এখন আছে, অতএব ভয় পাওয়ার কারণ নাই। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, ওই সন্তানকে পরবর্তীতে ডাক্তার বানানো সহজ হবে। কারণ যেই সন্তান পুরা কোরআনকে মুখস্থ করে ফেলেছে, তার জন্য ডাক্তারি বিদ্যাটা একটা পান্তা ভাতের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে। কেন পড়াবেন? আল্লাহ বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, এই পৃথিবীতে অনেক বান্দা আছে আমার, কেউ ডাক্তার আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ জজ আছে, কেউ ব্যারিস্টার আছে, কেউ সিআইপি আছে, কেউ ভিআইপি আছে, কেউ মন্ত্রী আছে, কেউ এমপি আছে, কেউ প্রধানমন্ত্রী আছে, কেউ রাষ্ট্রপতি আছে। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে কেউ ভিআইপি মানুষ না। আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ভিআইপি মানুষ হলো ওই ব্যক্তিরা যাদেরকে আমি আল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেছি। যাদেরকে আমি আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান দিলাম, যাদেরকে আমি আল্লাহ কোরআনের অগাধ জ্ঞান দিয়েছি, হাদিসের অগাধ জ্ঞান দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ মনোনীত বান্দা হিসাবে গ্রহণ করেছি। এরা হচ্ছে আমি আল্লাহর মনোনীত বান্দা, আমি আল্লাহর পেয়ারা বান্দা। অতএব এই পৃথিবীর ভিতরে যতই শ্রেষ্ঠ মানুষ আপনি প্রধানমন্ত্রীকে মনে করেন না কেন, যতই শ্রেষ্ঠ মানুষ আপনি রাষ্ট্রপতিকে মনে করেন না কেন, যতই শ্রেষ্ঠ মানুষ আপনি ভিআইপি সিআইপি লোকদেরকে মনে করেন না কেন, কিন্তু তারা কেউ আল্লাহর কাছে ভিআইপি পার্সোনাল লোক নয়। কারণ হচ্ছে আল্লাহ কোরআনে ওপেন ঘোষণা করে দিয়েছেন, আমার ভিআইপি লোক হলো কোরআনওয়ালা বান্দারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসা অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে। আমি যখন ছোট্ট, এই মাদ্রাসা আমার বড় চাচা রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার ঘাম জরা অর্থ দ্বারা জায়গা ক্রয় করে মাদ্রাসার জন্য দিয়া দিছে। যারা মাদ্রাসার জন্য জমিন দেয়, আমি মনে করি তাদের মন অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে নবীর সাথে কানেকশন আছে, এই জন্য তো তারা নবী প্রেমে পাগল হয়। যাদের সাথে নবীর সাথে বিশাল সম্পর্ক, দেখবেন তাদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক আছে না নাই? কারণ মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। আল্লাহর যে বান্দারা নবীকে মহব্বত করে, তারা মাদ্রাসায় বেশি বেশি দান করে, মাদ্রাসায় জায়গা দেয়, মাদ্রাসায় সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? আমার চাচা নিজের কষ্টার্জিত পয়সার জমিন দিয়েছেন মাদ্রাসার জন্য। জমিন দেওয়ার কাজ উনি করেছেন, কিন্তু মাদ্রাসা করার কাজ কাদের? গোটা এলাকা। কার? জোরে বলেন কার? কারণ এই এলাকার জমিন হয়ে গেছে, এটা ওয়াকফ প্রতিষ্ঠান হয়ে গেছে। এই জমির মালিক এখন এলাকাবাসী হয়ে গেছে। যেমনি ভাবে একটা মসজিদ ওয়াকফ করে দিলে পুরো এলাকাবাসীর হয়ে যায়, এই মসজিদ দেখাশোনার দায়িত্ব পুরো এলাকার হয়ে যায়। আর জমিনকে আমার চাচা ওয়াকফ করে দেওয়ার মাধ্যমে এই জমির মালিক পুরো এলাকাবাসী হয়ে গেছে। মানে এই জমিনটা দেখে শুনে মাদ্রাসাটাকে বড় করার দায়িত্ব পুরো এলাকাবাসীর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন মসজিদে নববী তৈয়ার করলেন, নবীজির মসজিদে নববীর জায়গাটা অনেক পছন্দ হয়েছে। এই মসজিদে নববীর জায়গাটা ছিল একজন ইয়েতিম সাহাবীর।
যখন ওই এতিম সাহাবী জানতে পারলেন বিশ্ব নবী তার জায়গাটাকে মসজিদে নববীর জন্য পছন্দ করছে, ওই সাহাবী চোখ দিয়া পানি ছেড়ে দিছে। সাহাবী কান্না আরম্ভ করে দিয়েছেন। বিশ্ব নবীকে যা বলেন, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জমিনটাকে মাদ্রাসার জন্য নিবেন, আমার জমিনটাকে মসজিদের জন্য নিবেন। এই জমিনটা আমি মসজিদে নববীর জন্য বিনা পয়সায় দান করে দিলাম, আমার কোনো পয়সা না। বিশ্ব নবী বলে, তুমি এতিম ছিলে, তোমার পয়সা নিত, সে বলতেছে পয়সা নিত, সাহাবী বলতেছে পয়সা নিত, বিশ্ব নবী বলে তোমার পয়সা নিত। চিন্তা করে দেখেন, তারা বুঝছে যে মসজিদের জন্য মাদ্রাসার জন্য জায়গা দিলে কত লাভ, এই জন্য বিশ্ব নবী তাকে ধমকায়ও তার পকেটে টাকা দিতে পারে না। আর আজকে আপনার আমার অবস্থা হলো মাদ্রাসার জন্য চাইলেই পকেটে টাকা নেই। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কবরে কি তুমি টাকার বস্তা নিয়ে যাবা? এই তো গত বছর এই জায়গায় এই মাদ্রাসার সেক্রেটারি ছিল, গত মাহফিলেও আমি এসেছিলাম, উনার বাসায় খাবার খেয়েছি, আজকে উনি কবরের বাসিন্দা। আল্লাহ আল্লাহ, আহা, লাইফের কোনো গ্যারান্টি আছে? কবরের বাসিন্দা, কত আন্তরিক ভাবে। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ইনশাআল্লাহ আমি ছেড়ে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে। এই জন্য বলতেছি যে লাইফের কোনো গ্যারান্টি নাই। গত বছর কত আদর যত্ন করে খাওয়াইলো উনার বাসায়, আর রমজানের পরে শুনে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রমজানের ভিতরে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লাইফটা অনেক সংক্ষিপ্ত, এই জীবনটাকে কোরআন সুন্নাহর আলোকে সাজাইতে হবে। আর যদি কবরে বৈশা নেক পাইতে চান, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে নেক সন্তান রেখে যেতে হবে। কথা বলেন ঠিক? পৃথিবীতে কিসের সন্তান রেখে যেতে হবে? স্কুলে পড়াইলে আপনার পোলায় হইব মাইয়া, মাইয়া হইব পোলা, কবরে গিয়া ফেরেশতারা দিব আপনারে গুতা। কথা বলেন ঠিক? মাদ্রাসায় পড়াবেন, সন্তান সূরা রহমান পড়বে, সূরা ইয়াসিন পড়বে, দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে বলে চোখ দিয়ে অজুর ধারায় পানি ফেলবে, আল্লাহ পাক আপনার কবরে নেকি পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক? এই জন্য আপনি আমার সন্তানদেরকে কোথায় ভর্তি করাবো? জোরে বলেন কোথায়? আমি কত পুরা বাংলাদেশে যাই, বিশ্বের বিভিন্ন দেশে গেছি, এই মাদ্রাসার মতো অবহেলিত মাদ্রাসা দেখলাম। একটা বিল্ডিং হইতে পারে না এই মাদ্রাসা, এলাকাবাসী মিলে একটা বিল্ডিং করে নিতে পারে। এলাকায় যদি 1 লাখ মানুষ বসবাস করে, একজনে যদি 5 টাকা কইরাও দেয়, তাও তো 5 লাখ টাকা হয়ে যায়। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক? জোরে বলেন ঠিক কিনা? 10-এর লাঠি 1-এর বোঝা, 1-এর বোঝা 10-এর লাঠি। এখন আপনারা যদি এই মাদ্রাসাটা সবাই মিলে একটু দেখেন, এই মাদ্রাসায় আমি একজন আন্তর্জাতিক, আল্লাহ পাক আমাকে আপনাদের দোয়ায় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নাই, বিভিন্ন জায়গায় কোরআন পড়াই। আমার চাচার মাদ্রাসা, আমি এখানে আইসার সময় দিব, ছাত্ররা পড়বে। এই মাদ্রাসার ছাত্ররা, আমরা যেভাবে বিদেশে কম্পিটিশন করেছি কোরআন নিয়ে, এই মাদ্রাসার ছাত্ররাও কোরআন নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় যাবে। সালেহ আহমেদ তাকরিমের মতো সন্তান এই মাদ্রাসা থেকেও তৈরি হবে, কিন্তু দরকার একটু পরিবেশের। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের দরকার হচ্ছে এই মাদ্রাসায় সুন্দর একটা পরিবেশ আপনারা করে দেন। এই মাদ্রাসা থেকে কিভাবে ছাত্রদেরকে বিদেশ পাঠাইতে হয়, এই দায়িত্ব আমি নিলাম ইনশাআল্লাহ। পারিশালের সন্তানেরা বিদেশ যাবে, সৌদিতে গিয়ে পুরস্কার নিয়ে আসবে, কিন্তু পড়ালেখার একটা পরিবেশের জায়গা আপনাদের করে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার জন্য সব সময় উদার মনে এই মাদ্রাসায় সবাই মিলে এলাকাবাসী দায়িত্ব নেন। আমার ভাইও আছে মুতাওয়াল্লি সাহেব, আমার চাচার বড় সন্তান, উনাকে বলবো এলাকাবাসী সহ পরামর্শ করে যত দ্রুত সম্ভব এই মাদ্রাসাকে আপনারা দ্রুত সম্ভব বিল্ডিং করেন, টাইস করেন। এরপরে পড়াশোনা কিভাবে দিতে হয় এটা আমি দেখবো ইনশাআল্লাহ, আমি দেখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীতেও ক্লাস নেই, কেরাতের ক্লাস, এখানে আইসাও নিব। আমার জন্য অনেক দূর হয়ে যায়, তাও আসবো। আমার চাচার মাদ্রাসা এই এলাকায় ছোট্ট কাল থেকে আমি আসি, কিন্তু এই এলাকায় কোনো ভালো ফ্যামিলির সন্তান এই মাদ্রাসা পড়বে, এই পরিবেশে পড়বে। জোরে বলেন, ভালো পরিবেশ লাগবে।
এই জন্য আপনারা 10 মিলে যদি এই এতিমখানাটাকে একটু বড় করে দেন, আমার বিশ্বাস এই মাদ্রাসা থেকে সালেহ আহমেদ তাকরিম হবে, এই মাদ্রাসা থেকে ডক্টর মিজানুর রহমান আজমি হবে। আল্লাহ পাক আপনাদের সকলকে, এলাকাবাসীকে, সবাইকে সহযোগিতা করে, সবাইকে মিলে মিশে এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা জামিয়া বানায় দেয়। সকলে বলেন আমিন। এই আশাটা আপনাদের কাছে রেখে আজকের মতো এখানে আমার কথা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।